নমস্কার। আপনারা কি জানেন একটা মানুষের শরীরে কি দুটো বা তিনটে ক্যান্সার কি একসাথে হতে পারে কখনো? এটা কি সম্ভব? হ্যাঁ, হতে পারে। এইটার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের মাস্ট দেখা উচিত। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং টপিক। আসুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের আমরা জানাবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দ্য টার্ম ইজ কল্ড ফিল্ড ক্যান্সারাইজেশন। ফিল্ড ক্যান্সারাইজেশনটা কি? আমরা অনেক সময় ক্লিনিশিয়ানরা, অনকোলজিস্টরা দেখে থাকি যে একটা পেশেন্টের একটা ক্যান্সার, যেটা আমরা সবাই জানি, সব রকম ভাবেই ট্রিটমেন্ট করার চেষ্টা করি। অনেক সময় আমাদের এই প্র্যাকটিসিং লাইফে দেখা যেতে পারে যে পেশেন্টের দুটো বা তিনটে একসাথে টিউমার বা প্রাইমারি রয়েছে, এবং অনেক সময় দেখা যায় পেশেন্টের সাপোজ কিউরেটিভ ইন্টেন্টে ট্রিটমেন্ট হয়ে গেছে, সার্জারি করে রিসেকশন করে পেশেন্ট ফলো আপ হচ্ছে, পেশেন্টের রেকারেন্স হয়ে যাচ্ছে, রিল্যাপস অফ দ্য ডিজিজ হচ্ছে, সেম সাইটে হয়ে যাচ্ছে বা ডিফারেন্ট সাইটে অন্য প্রাইমারি ডেভেলপ করছে, যেটাকে মেডিকেল টার্মে, আমাদের অনকোলজির টার্মে বলা হয় সিনক্রোনাস ম্যালিগন্যান্সি এবং মেটাক্রোনাস ম্যালিগন্যান্সি। সিনক্রোনাস ম্যালিগন্যান্সি মানে হচ্ছে যে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, মুখের একটা ক্যান্সার হয়েছে, নেক্সট 6 মাসের মধ্যে তার যদি আরেকটা জায়গাতে কোনো একটা ক্যান্সার দেখা দেয়, সাপোজ লাং ক্যান্সার দেখা দেয়, সেটাও যদি প্রাইমারি টিউমার বের হয়, তাহলে সেটাকে বলা হয় সিনক্রোনাস ম্যালিগন্যান্সি। মেটাক্রোনাস ম্যালিগন্যান্সি কাকে বলছে? যখন এই টাইমটা 6 মাসের বদলে যখন 6 মাসের বাইরে চলে যাচ্ছে, তখন এটাকে বলছে মেটাক্রোনাস ম্যালিগন্যান্সি। মানে মুখে ক্যান্সার হয়েছে, 8 মাস বা 10 মাস বা 1 বছর পরে তার একটা লাংসে টিউমার, সেটাও প্রাইমারি বোঝা গেল। সেই যেহেতু 6 মাসের পিরিয়ডটা পার হয়ে গেছে, তখন তাকে বলেছে মেটাক্রোনাস ম্যালিগন্যান্সি। তাহলে এই যে সিনক্রোনাস আর মেটাক্রোনাস ম্যালিগন্যান্সি বা ক্যান্সারাস লিশন হচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কিউরেটিভ সার্জারির পরে সেম সাইটে রেকারেন্স হলো ডিজিজের, যেটা আমি বললাম, এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? মনে অনেকেই প্রশ্ন জাগে যে আমার কিউরেটিভ ট্রিটমেন্ট হয়ে গেল, তার সত্ত্বেও আমার ক্যান্সারটা ফিরে আসলো কেন? আজকে এই জিনিসটারই আমরা ডিটেলসে বলবো। এই যে ফিল্ড ক্যান্সারাইজেশন কথাটা আমি বলছি, ফিল্ড কথার অর্থ হচ্ছে মাঠ বা ক্ষেত, হিন্দিতে যেটাকে বলা হয়। তার মানে একটা মাঠ তৈরি হচ্ছে। ক্যান্সারাইজেশন মানে হচ্ছে ক্যান্সার সেলের একটা বীজ বপন করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে, সাপোজ একটা পেশেন্ট, সাপোজ তার স্কিন ক্যান্সার হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য, যার একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মানে ক্যান্সারের আগে যে লিশনটা জন্মায় তাকে বলা হয় প্রি ক্যান্সারাস লিশন বা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। বেশ কিছু ডিজিজের প্রি ক্যান্সারাস বা প্রি ম্যালিগন্যান্ট লিশন আমরা জেনে থাকি। যেমন স্কিন ক্যান্সারের ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য তার যে ফিল্ড ক্যান্সারেশন তৈরি হচ্ছে, মানে ছোট ছোট যে টিউমার সেলস গুলো জেনেটিক্যালি মিউটেশনের জন্য বা জেনেটিক্যালি ইনসাল্টের জন্য ছোট ছোট বীজ বপন করছে ওই ক্ষেতের মধ্যে। হয়তো কোনো কালে, আজ থেকে 1-1.5 বছর বা 2 বছর বা 10 বছর পর দেখা হলো সেখান থেকে একটা ক্যান্সারাস গ্রোথ হলো। এবং এই স্কিনের ক্ষেত্রে এই প্রি ক্যান্সারাস লিশনটাকে বলা হয় অ্যাক্টিনিক কেরাটোসিস। এই অ্যাক্টিনিক কেরাটোসিস স্কিন ক্যান্সার থেকে ভবিষ্যতে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য স্কিন ঘটনার চান্স দেখা যায়। অনেক সময় দেখা যায় ওরাল মিউকোসা, যেটা আমাদের হেড এন্ড নেক ক্যান্সার, আমাদের পুরুষদের মধ্যে নাম্বার 1 পজিশন আছে ইন্ডিয়াতে, এবং ভেরি ইম্পর্টেন্ট, হেভি হাই বার্ডেন আমাদের ইন্ডিয়াতে, এবং তার মেন কজ হচ্ছে টোবাকো চুইং বা তামাক জাতীয় দ্রব্য সেবন করা, বা অনেক সময় পান, জর্দা, সুপারির সাথে বিটেল চুইং বা স্ল্যাক লাইম চুইং, যেটাকে বলছে আমরা যে আমরা চুনের সাথে আমরা মিশিয়ে খাচ্ছি, বিটেল নাট চুইং, এইগুলো লং টার্ম যখন তৈরি হচ্ছে, তখন আমাদের যে ওরাল মিউকোসা তার কিন্তু একটা ইনসাল্ট তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আমাদের যে এপিথেলিয়াম তা কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে হাইপারপ্লেসিয়া, তারপরে আরো অ্যাবনর্মালিটি, সেল ডিভিশন হচ্ছে, ডিসপ্লাসিয়া, এবং তারপর থেকে তৈরি হচ্ছে কার্সিনোমা ইনসিটু। কার্সিনোমা ইনসিটু মানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন আমাদের সেলের যে আছে সেইটাকে ব্রিজ করে বাইরে চলে যায়নি, মানে ইনভেসিভ ক্যান্সার আর তৈরি হয়নি, বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ আছে, তখন সেটাকে বলছে কার্সিনোমা ইনসিটু। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রি ক্যান্সারের যে লিশন হয় তার নাম হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইনসিটু। বা আমাদের ওরাল ক্ষেত্রে, এই যাদের ক্ষেত্রে বললাম যে স্ল্যাক লাইম বা বিটেল নাট চুইং
পান খাচ্ছে জর্দা তো তামাক দিয়ে এবং তামাক সেবন করছে, টোবাকো চুইং করছে, তাদের ক্ষেত্রে একটা এপিথেলিয়াল ইনসাল্ট হচ্ছে এবং তার ফলে ওরাল বেশ কিছু প্রি ম্যালিগন্যান্ট লিশনও দেখা দিচ্ছে, যেমন তার নাম হচ্ছে লাইকেন প্ল্যানাস, এরিথ্রোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া, এই জিনিসগুলো ডেভেলপ করছে। তো এইগুলো হচ্ছে সেলের ডিফেক্ট, জেনেটিক মডিফিকেশন। এবং যে কটা মার্কারের এখন খোঁজ পাওয়া গেছে তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো মার্কার, একটা হচ্ছে লস অফ হেটেরোজাইগাসিটি, জেনেটিক একটা স্পেশাল চেঞ্জেস, এবং নাম্বার 2 হচ্ছে TP53 মিউটেশন। তো এই দুটো জিনিসের জন্য আমাদের যে এপিথেলিয়াম রয়েছে সেই এপিথেলিয়ামের মধ্যে আস্তে আস্তে চেঞ্জেস দেখা যাচ্ছে। এবং সাপোজ কোনো পেশেন্ট টোবাকো চুইং করছে বা তামাক জাতীয় পদার্থ সেবন করছে বা স্ল্যাকলাইম খাচ্ছে, যেটাকে আমরা চুন এবং বেটেল নাট, যে আমরা হচ্ছে দোক্তা যেটা বলছি, সেটা চিবিয়ে খাচ্ছে, এবং তার ফলে তার যে এই যে অনেক দিন ধরে খেতে খেতে একটা জায়গায় যে ক্যান্সারাস সেলস এর ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা যেহেতু থুতুটা সে গিলে নিচ্ছে, তার ফলে বাকি যে এপিথেলিয়াম নিচে যাচ্ছে সেটাও কিন্তু কার্সিনোজেনিক এক্সপোজার বা কার্সিনোজেনিক ইনসাল্টে তৈরি হচ্ছে, এবং এটাকে থেকেই তৈরি হচ্ছে ফিল্ড ক্যান্সারাইজেশন। সেই জন্য সাপোজ কোনো পেশেন্টের হেড এন্ড নেক ক্যান্সার ডেভেলপ করলো, আজকে তার ট্রিটমেন্ট হয়ে গেল, সে কিওর হয়ে গেল, আর্লি স্টেজ ছিল, দেখা গেল আজ থেকে 6 মাস পরে বা 6 মাসের পরে, যেটা আমি বললাম সিনক্রোনাস ম্যালিগনেন্সি বা মেটাক্রোনাস ম্যালিগনেন্সি দেখা দিল, হয়তো তার দেখা দিল ইসোফেগাস, আমাদের যে খাদ্যনালী আছে তার মধ্যে একটা ক্যান্সার গ্রো করলো, বা পাকস্থলী বা স্টমাক ক্যান্সারে গ্রোথ করলো, অথবা লাংস, ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার কিন্তু কার্সিনোমা টাঙের পরে মোস্ট কমন সেকেন্ড প্রাইমারি। এবং ডাটাতে দেখা গেছে যে হেড এন্ড নেক ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরেও যে সেকেন্ড নিউ প্রাইমারি ডেভেলপ হওয়ার চান্স, সেটা হচ্ছে 20 to 40%। সো ইট ইজ ভেরি হাই নাম্বার। 20 to 40% কেসে হেড এন্ড নেক ক্যান্সারে ডিউ টু দিস ফিল্ড ক্যান্সারাইজেশন সেকেন্ড টিউমার ডেভেলপ হওয়ার চান্স খুব বেশি। ফিল্ড ক্যান্সারাইজেশন আর কোথায় দেখা যেতে পারে? ফিল্ড ক্যান্সারাইজেশন আমাদের ব্লাডারে দেখা যেতে পারে। ব্লাডারে আমরা জানি যে আমাদের মূত্রথলি, যেখানে হচ্ছে ইউরিন জমা হয় এসে, এবং অনেকক্ষণ ধরে ইউরিন জমা থাকে। অনেক সময় দেখা যায় যে ব্লাডারে যে টক্সিনস গুলো রয়েছে, কার্সিনোজেনিক কেমিক্যালস গুলো রয়েছে, সেগুলো ইউরিনের মধ্যে আস্তে আস্তে করে আসে, এবং এই ফিল্ড ক্যান্সারাইজেশনের জন্য ব্লাডারের একটা জায়গা থেকে বিভিন্ন আশেপাশের যে এপিথেলিয়ামস গুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দিতে শুরু করে। তো ব্লাডার টিউমার একটা জায়গা থেকে সেকেন্ড ব্লাডার টিউমার বা কিডনি টিউমার বা ইউরোথেলিয়াল টিউমার ডেভেলপ করার চান্স খুব বেশি, এটাকেই বলছে ফিল্ড ক্যান্সারাইজেশন। এছাড়া আর কোথায় ফিল্ড ক্যান্সারাইজেশন দেখা যায়? যেটা স্কিন, আমি যেটা বললাম, যেখানে সান এক্সপোজড এরিয়া রয়েছে আলট্রাভায়োলেট রে, যেখানে ড্যামেজ করছে ডিএনএ স্কিনের সেলস গুলোকে, এবং তার ফলে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন ডেভেলপ করতে পারে অনেক সময়, যেটাকে অ্যাক্টিনিক কেরাটোসিস বলছি। এবং এই ফিল্ড ক্যান্সারাইজেশনের জন্যই ভবিষ্যতে কিন্তু ডিসপ্লেসিয়া, কার্সিনোমা ইন সিটু এবং ফ্র্যাঙ্ক ম্যালিগনেন্সিতে কনভার্সন হচ্ছে। এছাড়া আর কিছু ক্যান্সার, যেমন কোলন ক্যান্সারের যা দেখা গেছে রিসেন্টলি, প্রস্টেট ক্যান্সারে এই ফিল্ড ক্যান্সারেশন কথাটা কয়েন্ড হয়েছে। এবং আমাদের ক্ষেত্রে ব্রেস্টের ক্ষেত্রে আমি বললাম ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, এটাও এক ধরনের ফিল্ড ক্যান্সারেশন এফেক্ট, যে রিস্ক ফ্যাক্টরস যেগুলো থাকছে তার ফলে যে আমাদের এপিথেলিয়াম ড্যামেজ হচ্ছে, মেইন এপিথেলিয়াম যেখানে ক্যান্সার তৈরি হচ্ছে তার আশেপাশের যে এপিথেলিয়াম গুলো রয়েছে তাদের মধ্যেও আস্তে আস্তে সেই বীজগুলো ছড়িয়ে পড়ছে, এবং আমরা হয়তো যে জিনিসটা গ্রোথটা দেখতে পাচ্ছি সেইটা আমরা কেটে বাদ দিলাম, বা সেইটা নির্মূল করার চেষ্টাটা যখন আমরা থেরাপি দিলাম, রেডিয়েশন, কেমোথেরাপি এবং সার্জারি, হয়তো দেখা গেল যে ছোট ছোট বীজগুলো আজকে ছড়িয়ে পড়েছে ক্ষেতের মধ্যে, ভবিষ্যতে সেখান থেকে আস্তে আস্তে সেকেন্ড প্রাইমারি বা রেকারেন্স অফ দ্য প্রাইমারি লিশন সেটা হতে পারে। এই জিনিসটাকে বলছি আমরা ফিল্ড ক্যান্সারাইজেশন। ফিল্ড ক্যান্সারেশন আমাদের এই জন্যই মেকানিজম অ্যাকশন জেনে নিলাম আমরা, যে কেন এটা গুরুত্বপূর্ণ। আমাদের সেকেন্ড প্রাইমারি যদি কোনো টিউমার হচ্ছে, ক্যান্সার ডেভেলপ করছে, এবং যার ক্ষেত্রে প্রাইমারি টিউমার কিউরেটিভ ইন্টেন্টে করার পরেও রেকারেন্স ডেভেলপ করছে। ফিল্ড ক্যান্সারেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিজের মনে, এই নিচে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।